আশুলিয়া এটা খুব পুরনো শহর না, এটা আধুনিক সময়ে তৈরি হওয়া একটি নতুন এলাকা। একসময় এই আশুলিয়া ছিল ধান চাষ, খালবিল আর গ্রামীণ মানুষের জীবনযাপন। আমাদের কাকা কাকার নাম কি হলো? আমার নাম আলামিন। আলামিন। আলামিন কাকা এখানে চাষ করছে নদীর পাশে। আসসালামু আলাইকুম, hey what's up guys, welcome back to my channel. It's your boy MD Habib, come back with another new vlog video. So guys, right now আমরা এখন আছি আশুলিয়াতে। সো আজকে আশুলিয়া শহরটা ঘুরবো আপনাদেরকে সাথে নিয়ে। দেন আমরা হচ্ছে ঢাকা শহরের যতগুলো শহর আছে মানে আর কি থানা শহর যেগুলা, তো আমরা এক এক করে সবগুলোই ঘুরবো। আমরা সাভার গেছিলাম, দেন এখন আসছি আশুলিয়াতে। তো তারপর হচ্ছে আবার আমরা যাব গাবতলী, শেরেবাংলা, শ্যামলী, মানে আর কি ওইদিকে যতগুলো আর কি ঢাকার ভিতরে যাওয়া যায় সব কিছু ঘুরবো। অবশ্যই এই সিরিজটা কন্টিনিউ করবেন, আশা করি ভালো লাগবে। আশুলিয়া ঢাকার কাছাকাছি হওয়ায় 2002 সালে আশুলিয়া থানা হিসাবে স্বীকৃতি পায়। তারপর ধীরে ধীরে উন্নয়ন কাজ শুরু হয়। 2002 সালের পর এখানে বিভিন্ন রকম গার্মেন্টস শিল্প কারখানা তৈরি হয়। একসময় এখানে ছিল সবুজ ধান ক্ষেত, কুয়াশায় ঢাকা সকাল, পাখির ডাকে ঘুম ভাঙত মানুষের। আজ সেই একই মাটিতে দাঁড়িয়ে আছে অসংখ্য কারখানা, ব্যস্ত রাস্তা আর মানুষের স্বপ্নে ভরা এক নতুন শহর। এই পথগুলো শুধু ইট পাথরের না, এখানে হাজারো শ্রমিকের ঘাম মিশে আছে, যারা প্রতিদিন নিজেদের স্বপ্ন গড়ে তোলে। তাদের হাসি, কষ্ট আর সংগ্রাম সব মিলিয়ে আশুলিয়া যেন এক জীবন্ত গল্প। যখন বিকেলের আলো পড়ে আশুলিয়ার লেকের জলে, তখন শহরের কোলাহল একটু থেমে যায়। বাতাসে ভেসে আসে এক অন্যরকম শান্তি। মনে হয় এই ব্যস্ততার মাঝেও প্রকৃতি এখনো বেঁচে আছে। সো যাই হোক, আমরা হচ্ছে এখন আবার এখান থেকে রওনা দিব আশুলিয়ার উদ্দেশ্যে। এখান থেকে আশুলিয়া যেতে প্রায় আরও 1 ঘন্টা লাগতে পারে, আর লাগতো না, যেহেতু সকালবেলা আশুলিয়া এই অঞ্চলটার ভিতরে অনেক গার্মেন্টস ফ্যাক্টরি। সো আর কি এই কারণে বিভিন্ন গাড়িগুলা যাওয়া আসা করতেছে। এক বিগ জায়গাতে ফাঁকা থাকবে যে আমি একটু সাইকেল টেনে যাবো, সেরকম পজিশন বা সিচুয়েশন নাই। সো যাই হোক, আমরা এখন আবার রওনা দেব। দেন একবার এদিকে ভিউটা দেখেন। সো এই যে আমার সাইকেল, আমি এটা নিয়ে যাইতেছি। ও ব্যাগের মধ্যে কয়েকটা জিনিস আছে, আর এই জন্য একটা বোতল নিয়েছি পানি খাওয়ার জন্যে। এই জায়গাটার নাম হচ্ছে জিরাবো বাজার। তো ভাই একটা মানে কষ্টের বিষয় হচ্ছে যে মানে এই যে রাস্তার যে অবস্থা। সো এই রাস্তায় সাইকেলিং আমি আসলাম বাইপাইল থেকে। সো ওখান থেকে এই পর্যন্ত আসতে আমার মিনিমাম আমি 7টা বাজে রওনা দিয়েছি, 30 মিনিট লাগছে। তো 30 মিনিট লাগছে এটা বিষয় না, বিষয়টা হচ্ছে যে রাস্তার যে পরিমাণ মানে একটা বাজে অবস্থা। এই বাজে অবস্থার মধ্যে এমনিতে এই যে গাড়িগুলো যাইতেছে, এই গাড়িগুলোর মধ্যে গেলে তাও একটু স্প্রিং বিষয়টা মানে বোঝা যায়। তো আমার যে সাইকেল, সো এই যে এটা বুঝছেন, তো এটার মধ্যে কিন্তু হচ্ছে আপনার মানে প্রচুর পরিমাণ দেখি যদিও হচ্ছে আমার এখানে কয়েকটা সামনে কয়েকটা এক আছে, শেপ আছে যাতে একটু স্প্রিং করে। যাই হোক, একটু ফাঁকা জায়গায় আসলাম। আর এটা হচ্ছে আর কি যে ফ্লাইওভারের কাজ চলতেছে। দেন এই যে এই পাশে দেখেন সম্পূর্ণ কাজ চলতেছে এইদিকে, আর এই যে এইদিকে। যাই হোক, আমরা এখন যাব। ওনারা এটা যে হয়তো বালি বা এই জাতীয় কিছু আনবে। আর এই যে বাংলাদেশের নদী মানে হচ্ছে কইচা মইচা ধইচা একদম পুরো ভরা, সেই হলো বাংলাদেশের নদী। দেন একবার ভিউটা দেখেন, এটা হচ্ছে মেন আশুলিয়া শহর যেটা। এই যে এটা যদি একটু জুম করে দেখায়, এই যে এটা হচ্ছে আশুলিয়া সিটি এইদিকে ব্রিজের এই পাশে। আর এই পাশে হচ্ছে এটা তুরাগ নদী। আর এই যে আশুলিয়ার পরে এই যে এই পাশে যেগুলো দেখা যায় একদম মিরপুর 14 মিরপুর দিয়ে ঢুকছে, দেন আবার গাবতলী এই দিক দিয়ে যাওয়া যায়। সো যাই হোক, আমি যদি একবার এই দিকের ভিউটা দেখাই, তো একবার দেখেন। সো একদম মানে হয়তো কোনো একটা বড় একটা ব্রিজের মতো, তবে এটা কিন্তু ফ্লাইওভার উপরে। যেটা মূলত হচ্ছে ব্রিজ হচ্ছে এটা, ওই যে একটু দেখাই। সো
মূলত ব্রিজ হচ্ছে এই যে এটা, এই যে এটা হচ্ছে ব্রিজটা, আর এই হলো নদী, আর এই যে এটা হচ্ছে আর কি মানে আর কি কাজ করে যে এই যে ফ্লাইওভারের কাজ করতেছে, তো তখন আর কি এটা নির্মাণ করছে, যেহেতু একটা ব্রিজের উপর অনেক চাপ পড়ে, প্রেশার পড়ে। তো যাই হোক, আমরা একটু নিচের দিকে যাব। ওখানে নিচে মানে আর কি বিভিন্ন রকম ফসল চাষ করছে কৃষকেরা, আমরা একটু ওদের সাথে কথা বলবো। নদী অঞ্চলের মানুষ, নদী অঞ্চল বলতে এটা তেমন নয় যে ওই জাতীয় নদী না যে বন্যা টন্যা হয়ে থাকে, এরকম কিছু না। তবে একটা বিষয় হচ্ছে এই যে আশুলিয়া যে শহরটা, এই আশুলিয়া শহরটা একসময় একটা গ্রামীণ অঞ্চল ছিল। মূলত আশুলিয়া শহর এটা সাভারের পাশে হওয়ার কারণে মূলত এটার উন্নয়ন এখন মানে বাড়তেছে। আজ থেকে 10 বছর বা 15 বছর 20 বছর আগে, মানে আমার জন্মের আগে আর কি, তখন এই আশুলিয়া কেউ চিনতই না। আশুলিয়ার তখন এখানে যে আশুলিয়া যে থানা তখনও তৈরি হয় নাই। সো এরকম একটা বিষয়। আর যত দিন যাইতেছে তত বিভিন্ন রকম প্রজেক্ট, এই যে যেমন ধরেন যে এই রোডটা হয়ে যদি মানে আর কি ফ্লাইওভারের কাজটা সম্পূর্ণ হয়, তাহলে ঢাকা আর এই যে এইদিকে আমাদের বাইপেল, তারপর হচ্ছে কি বলে এটা রে, ইভিজেট, মানে এই 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 সমস্ত জায়গা, নবীনগর, এই রাস্তাটা একদম কমপ্লিট হয়ে যাব। মানে আর কি মানুষের চলাফেরা আরও সময় অনেক কমে যাবে, খুব তাড়াতাড়ি যোগাযোগ ব্যবস্থাটা আরও উন্নতি হবো। তবে হচ্ছে আপনার নবীনগর থেকে ঢাকার রোড আছে ডাইরেক্ট হচ্ছে এক পর্যন্ত, গাবতলী থেকে সরাসরি নবীনগর পর্যন্ত একটা রোড আছে, যেটা হলো একটা মেইন ঢাকা রোড, আরিচা মহাসড়ক। তো যাই হোক, এনারা কিন্তু চাইনিজ, ঠিক আছে, এনারা সবাই চাইনিজ, বাংলাদেশি মানুষ খুব কম। সেই যে গাড়িগুলো যাইতেছে এগুলো কিন্তু সব ঢাকার উদ্দেশ্যে ছুটে যাইতেছে। কাকারা এখানে ধান কাটতেছে। আসসালামু আলাইকুম। এটা কি ধান? ও, এই দেখেন এখন এখানে ধান কাটতেছে। এগুলো কি ধান এখন কাটতেছেন? জিরা। ও, গৃহস্থর। এই যে দেখেন এগুলো হচ্ছে একদম নদীর পাশে চাষ করছে, একদম নদীর পাশে। সেই দেখেন এগুলো কিন্তু শাকসবজি চাষ করছে। এই যে যমুনা গ্রুপের নিজস্ব সম্পত্তি, মানে আর কি নদীর পাশে এটা প্রজেক্ট তৈরি করবে। এখানেও ধান হয়। আসসালামু আলাইকুম। এখানেও ধান হয়, এখানেও ধান হয়। এগুলো যখন পানি হয়, বন্যা হয়, ডুবে যায় না? ধানের ক্ষতি হয় না? বলে কি ধান কাকা? কাঁচা রিমু। উত্তর অঞ্চলের ধানের সাথে এগুলো ধানের কোনো মিল নাই। দেখেন এই যে এখন ধান কাটতেছে, সেরকম একটা বিষয়। তবে আমাদের ওদিকে কিন্তু ধান কাটা আরো 3-4 মাস, 2 মাস 3 মাসে শেষ হয়ে ধান কাটা। তো এনারা কিন্তু কেবল ধান কাটতেছে। তো দেখেন এই যে অনেক মানে আর কি এই যে এগুলো সব দেখতেছেন, সবগুলো কিন্তু ধান পড়ে গেছে, কিন্তু এগুলো সব ধান। আর এই যে এটা হচ্ছে আর কি মূলত ওই ব্রিজটা। এই যে দেখেন এখানে কিন্তু ওই যে আম বাগানের চারা লাগাইছে। মানুষ আর কি বিভিন্ন জায়গায় চাষবাস করে। আর এই যে এটাই হচ্ছে আর কি আশুলিয়া শহর। তো যাই হোক, আমরা একটু নদীর ওই দিকে যাবো। যে এই সেই তুরাগ নদী, যেটার পাশে এখন বর্তমান আমরা আছি। সো তুরাগ নদীর পানি ভাই প্রচুর পরিমাণ ময়লা, যেহেতু মানে এখানে কি বলবো, পানিগুলা প্রচুর পরিমাণ ময়লা। যাই হোক, আমরা আর পানির মধ্যে হাত মার দিব না। একবার দেখেন নদীটা, একবার দেখেন।
অন্যান্য ধান মারতেছে, একদম পরিষ্কার ধান। এই যে গ্রামের একটা পরিবেশ। তো গাইস, একবার দেখেন যে এরকম চরের মধ্যে, এটা মূলত নদীর পাশে একটা চর, তার কোনো ধান মারতেছে। আর এই যে দেখেন ধান, এই যে মেশিনের নাম কি? মেশিনের নাম কি? নাম এটা গম গম মেশিন। জি, ধান মারবেন আর অন্য কিছু মারা যায়? এটা ধান পানির জন্যই। ধান মারার জন্য। ধান মারার জন্য আমাদের গ্রামে এটার নাম হচ্ছে খেসরা মেশিন। এটা ধান কি এগুলো আপনার? জি আপনার ধান? জি, এই চরের মধ্যে চাষ হচ্ছে। ওনারা এই ধানটা মানে আর কি হচ্ছে, এই যে চরগুলো আছে মানে নদীর পাশে, তো আর কি ওখানে চাষ করছে। তো এবার দেখেন যে মানুষ কোথায় কিভাবে চাষ করে, মানে কার রিজিক কোথায় আছে, চিন্তা করেন। কাকা যাই, দোয়া রাখেন। যাই ইনশাল্লাহ, এই যে আলহামদুলিল্লাহ। আমাদের কাকা, কাকার নাম কি হলো? আমার নাম আলামিন। আলামিন। জি তো আলামিন কাকা এখানে চাষ করছে নদীর পাশে। জি। কাকা দোয়া রাখবেন। যাই। আচ্ছা, ঠিক আছে। তো যাই হোক, আমরা এখন এখান থেকে চলে যাব। দেখলে মনে হবে যে আমি কোনো একটা মরুভূমির বা অন্যান্য যে দেশগুলো থাকে উগান্ডার মতো কোনো একটা দেশে আমি আছি বর্তমান, যে আশেপাশে কোনো গাছ গোছালে কিচ্ছু নাই। ওই যে দূরে একটা তাল গাছ দেখা যায়, আশেপাশে পুরো ফাঁকা। কত বিঘা দিয়ে এটা আছে বা কত একর এটা বলা যায় না। আশেপাশে কিছু দেখা যায় না, একদম কত দূরে দূরে দেখেন কিচ্ছু নাই আশেপাশে। সো আর এইদিকে দেখা যাচ্ছে আবার বিল্ডিং, তবে যদি আমার এই পিছনের দিকে একটু তাকান তাহলে পিছনে কিছু নাই। তো আর কি এইরকম আর কি, এটা কিন্তু নদীর একটা চর পড়ছিল, এটা কিন্তু সম্পূর্ণটা বালি, তো এটা একটা নদীর চর। সো যাই হোক, এটা হচ্ছে আসলে ব্রিজের ঠিক পাশেই এটা অবস্থিত। এখানে এই যে একটা ঘর আছে, হয়তো এখানে আর কি ওনারা, মানে এটা কিসের ঘর আমি বুঝলাম না, তবে এটা হচ্ছে পানির উপরে আর কি ঘরটা। আর এনারা এখানে ধান মারাই করতেছে। তো আর কি মানুষের জীবনযাপন কীরকম কি, এগুলো না ঘুরলে বলা যাবে না। আসলে সে যেটা বুঝলাম যে আমাদের সাভারে যেরকম হচ্ছে মানে মেন পয়েন্টে অনেক দোকান থাকে বা মার্কেট থাকে, সো এইরকম যে বিষয়টা থাকে মানে মার্কেট বোঝা যায় যে এটা আসলে। আর সো এখানে আমি যেগুলো দেখলাম, ধরেন যে এই যে সব এরকম একটা সিঙ্গেল সিঙ্গেল মানে রাস্তার পাশ দিয়ে লম্বা করে সারি দেন, এইরকম এই যে রাস্তার পাশে দোকান। সো এক্সট্রা মার্কেট, পর হচ্ছে আবার আরও যে বিভিন্ন রকম থাকে না, যে ধরেন যে কাঁচা বাজার ঢুকলাম, সব কাঁচা বাজার, পর হচ্ছে আবার এরকম একটা বাজার আছে হয়তো এটার ভিতরে। আর ওই ব্রিজের ওই যাওয়ার মধ্যে কয়েকটা দোকান আছে। মূলত এটা এখন প্রপার যে শহর, এরকম কোন শহরের আধুনিকতা এখন এখানে আসে নাই। এই যেমন ধরেন যে আধা শহর এরকম একটা বলতে পারে। তবে এই দিক দিয়ে মানে আর কি মেন ঢাকার যে হাইওয়ে রাস্তা, এইরকম আর কি রাস্তা রোড আছে। এই যে এই গাড়িগুলো আসছে সবগুলা মিরপুর থেকে, গাড়িগুলো ঢুকতেছে মিরপুর, গাবতলী, আর কি এরকম মানে গাজীপুর থেকেও এখানে মানে এই রাস্তা দিয়ে গাড়ি এসে। যাই হোক, আমরা আর একটু ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করবো। মানে মূলত মেন সিটি যেটা, এটা হচ্ছে আর কি এগুলাই মানে আর কি এরকম বিল্ডিং রাস্তাঘাট এরকম। তো আমি ভাবছিলাম যে যে আমাদের সাভারে যেরকম আছে বড় বড় মার্কেট শপ, সো এখানে কিন্তু ওরকম কিছু দেখলাম না। অল্প কয়েকটা দোকান দেখছি যেগুলো হচ্ছে আপনার একদম নর্মাল। সো যাই হোক, আমরা এখন এখান থেকে চলে যাব। একটা ন্যাচারাল একটা জায়গায় আসছি,
যেটা হচ্ছে আশুলিয়া থেকে প্রায় 7-8 কিলোমিটার দূরে। মানে হচ্ছে এই জায়গাটার নামটা আমি বলতে পারতেছি না, কি জানি জায়গাটার নাম। মানে এখানে অনেকগুলো রিসোর্ট আছে, এই যে এই পাশে একটা রিসোর্ট, দেন এই পাশে একটা রিসোর্ট, সবুজ কুটির। যাই হোক, আমরা হচ্ছে এখান থেকে সিএনবি যাবো, তারপর এখান থেকে আমরা নবীনগর যাবো। সবাই যার বাতাসটা দেখে, সেরকম একটা বাতাস। আর আমি মূলত হচ্ছে গেছিলাম একটা জিনিস নেওয়ার জন্যে আশুলিয়া। সো এই যে এখানে আছে জিনিসটা, মানে একটা কিবোর্ড। এই যে পরিবেশটা দেখেন, সেগুলো কি বড় বড় গাছ, এই যে একদম একটা ন্যাচারাল একটা জায়গা। তো যাই হোক, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য। আর এই রোদের প্রখর তাপটা দেখেন, সেই পরিমাণ তাপ, সেই তাপের মধ্যে সাইকেল চালাতে যে পরিমাণ কষ্ট। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।